বন্ধুরা, আজ আরেকটা দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা ডিশ আপনাদের সাথে শেয়ার করছি। নিরামিষ রান্নাটা শনিবার যখন নিরামিষ রান্না হয় তখন কিন্তু রাতে আর সেই দুপুরের খাবার কিন্তু কিছুই চলে না। তাই বানিয়ে নেব নিরামিষ সস আর বানিয়ে নেব এক ধরনের পরোটা। আপনাদের কিন্তু শেষ পর্যন্ত জানতে হবে, দেখতে হবে। তার কারণ হচ্ছে আমরা তো একে অপরের ভিডিও দেখে জানতে পারি এবং সেই সমস্ত টেকনিকগুলো জেনে আর নিজেরাও ব্যবহার করতে পারি। যাই হোক, কিছু টিপস আছে, কিছু আছে, দেখে নিন। প্রথমে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি। আমি একটা সস যেটা বানাবো সেটার জন্য ক্যাপসিকাম কুচি নিয়েছি। আপনারা ছোট হলে একটা নেবেন, আর বড় হলে বেশি অর্ধেকটা নেবেন। নিয়ে নিলাম দুটো শুকনো লঙ্কা। আচ্ছা, নিয়ে নেব কাঁচা লঙ্কাটা পরে দিচ্ছি, আদা। আচ্ছা, ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলোর ডাঁটিগুলো একটু শক্ত ডাঁটিগুলো দেওয়া যাবে না, নরম নরম ডাঁটি থাকলে দেবেন, না হলে শুধু পাতা দিয়েই করবেন। আচ্ছা, ভিনিগারটা যে দেখাচ্ছিলাম সেটা কিন্তু কোনো অ্যাড নয়, জাস্ট একটুখানি ভিডিওটা ঠিক আসছে কি না। আচ্ছা, বিট নুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিনিও দেবো। আচ্ছা, এটা এই সসটা কিন্তু আমরা মাঝে মাঝে বানাই। এটা আপনারা বানিয়ে কিন্তু এটাকে কিন্তু স্টোরও করতে পারবেন বেশি করে বানিয়ে। কিন্তু নিরামিষ তো ফ্রিজে বেশি দিন নিরামিষ থাকে না বলে তার জন্য আমরা খুব একটা বানাই না, ওই দুদিনের আন্দাজ করে বানিয়ে নিই। সেরকমভাবে যে ভিনিগার দিয়ে দিলাম, আমি কিন্তু জল ব্যবহার করিনি, পুরোটাই ভিনিগার দিয়ে করে নিচ্ছি। এই যেরকম একটা স্মুথ একটা মশলা বেরোবে, ওটাকে পেস্ট করার পরে সেটা আমি কড়াইতে একটু নেড়ে নেব। তাহলে কি হবে, খেতেও যেরকম ভালো লাগবে, সব কিছু ভালোভাবে সুন্দর মতো মিশে যাবে। তার জন্য খুব বেশি তেল নয়, মেপে একদম 1 চামচ সর্ষের তেল দেব। কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু যাবে না, আমি আর কিছু দেবই না। এবার টেস্ট করে যদি এটা কষে যাওয়ার পর যখন আমি টেস্ট করব তখন কিন্তু একটু নুনটা বা ভিনিগার বা যদি চিনির প্রয়োজন হয় অবশ্যই দেব। তাই এটাকে আমি আস্তে আস্তে অল্প আঁচে কষাতে থাকবো, সসটা হতে দেব। এবং আদাটাও দেখেছেন অনেকটা নিয়েছি, ক্যাপসিকামও আমি তো বললাম ছোট হলে একটা আর বড় হলে বেশি অর্ধেকটা দেবেন। আর আদাও প্রায় 50 গ্রামের মতো আছে। এটা আমি 2 দিনের জন্য বানিয়েছি। এটা কিন্তু স্টোর করা যায়, এটা আপনারা 6 মাস অবধি স্টোর করে রাখতে পারবেন এই পদ্ধতিতে করলে পরে। আর স্কিপ করবেন না, কিছু বলে দেব। আচ্ছা, চাইলে আপনারা এটাকে এটার মধ্যে আরও কিছু দিতে পারেন, যেমন একটু পুদিনা পাতা দিতে পারেন। আমার ঘরে যেটা ছিল সেটা দিয়েই করেছি, তবে কিন্তু খুব টেস্টি হয়। এবং এটার সাথে কিন্তু আপনারা চাইলে সিঙ্গারা খেতে পারবেন, আলুর পরোটা খেতে পারবেন। আচ্ছা, তারপর পনিরের পরোটা খেতে পারবেন। সবই কিন্তু খুব সুন্দরভাবে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। নিরামিষের দিনে তো একটু মনে হয়, আর যেহেতু টমেটো সস বাজারের তো কিনি না, আর আমিও টমেটো সস বাড়িতেও বানাই না, আমি অন্যান্য সসগুলো বানাই, এটা তার মধ্যে অন্যতম। সেজওয়ান সসের ভিডিও আমি দিয়েছি। সবসময় সব কিছু তো মানে ভিডিও করা যায় না বা মনে থাকে না। এবার একবার মানে আমি যেরকম সেজওয়ান সস বানাই 2-3 বোতল বানিয়ে রাখি। হয়তো কোনো 1 কেজি এরকম মাপের শিশিতে বানাই। তো সেইটা তো জানেন 6 মাস, 8 মাস, 1 বছর অবধি টিকে যায়। রোজ ঘন ঘন তো বানাই না। আর এটা কিন্তু আমি 2 সপ্তাহের আন্দাজে মানে পরপর 2 সপ্তাহ, 2 সপ্তাহ ধরে টানা নয়, মানে দুবার ইউজ করতে পারবো। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস দেবো সার্ভ করার সময়, সেই পর্যন্ত আপনাদের দেখতে হবে এবং স্কিপ করবেন না। লাইক কমেন্ট অবশ্যই দেবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও কাজে এগিয়ে যেতে সাহায্য করবে, আমার ভালো লাগা থাকবে, তার সাথে আপনাদেরও ভালো লাগা থাকবে। আচ্ছা, এই যে সসটা পুরো টেনে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা কৌটোতে রাখবো। এখন আপাতত ঠান্ডা যতক্ষণ না হচ্ছে, সার্ভ না করব, ততক্ষণ আমি একটা বাটিতে রাখবো। পরে যেটা খাওয়ার পরে যেটা বেঁচে যাবে সেটাকে আমি কৌটোর মধ্যে রেখে দেবো। খুব স্পাইসিও নয়, দেখে নিয়েছেন। এবার আমি আলু সেদ্ধ করে নিচ্ছি।
আচ্ছা, আলু সেদ্ধটা খুব ভালো করে করব, আমি প্রেশারে দিইনি, আমি এমনিই করে নেব, কারণ আমার হাতে সময় ছিল। শনিবারের রাত্রিবেলায় তো সেরকমভাবে কোনো কাজ থাকে না, পড়ানোও থাকে না। তো আমি যাই হোক পড়াই অন্য দিন, যদি পরীক্ষা টরীক্ষা পড়ে, না হলে পড়াই না শনিবার দিন। নিয়ে নিয়েছি এই যে নুন নিয়েছি, আচ্ছা ওটা চিনি ছিল, নুন না, চিনি, আজওয়ান আর ধনে পাতা, আর নিয়ে নিয়েছি ওটা ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো কিন্তু নয়, আর নিয়ে নিয়েছি বিট নুন। এই যে আলুর পুরটাকে মেখে নিলাম। এটাকে চাইলে আপনারা একটুখানি কড়াইতে নেড়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তেল না দিলেই ভালো হয়। তাহলে পুরের মধ্যে যদি তেল থাকে তাহলে কিন্তু অনেক সময় কী হয়, বেলার সময় অসুবিধা হয়। আমিও কিন্তু তেল দিইনি। আপনারা চাইলে ওই যে সসটা যে বানালেন, এবার কড়াইটা তো রয়ে গেল, ওই কড়াইটার মধ্যেই আপনারা একটুখানি ঘুরিয়ে নিলে পরে এটার কিন্তু অন্যরকম একটা স্বাদ হবে, ওই সসের কিছুটা অংশ তো যাবে। আমি ছেলেকে বলেছিলাম, তো ছেলে বলল না মা দরকার নেই। দিয়ে দিলাম অল্প একটু হাফ চামচের মতো আমচুরের গুঁড়ো। আলুটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি ভালো করে, না হলে পর তো এইটুকু প্লেটের মধ্যে মাখতে গেলে ঝামেলা। আলাদা করে বাটিতে, আর গরম অত্যন্ত গরম ছিল, কেননা একটা খাবার তৈরি করতে তো সময় লাগে, তার জন্য ভিডিওর জন্য সব কিছু ছবি ওঠার জন্য সেটাও একটা সময়। এবার আমি এগুলোকে সব কিছু যোগে বিট নুন, চিনি, আজওয়ান, ধনে পাতা আর ভাজা মশলা দিয়ে আর একটুখানি ওই আমচুরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি আলতো হাতে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে কড়াইতেও নেড়ে নিতে পারেন, অল্প একদম মানে 2-1 ফোঁটা তেল দিয়ে, মানে তেল দেবেনই না, 2-1 ফোঁটা তেল যদি দেন তো দেবেন, দিয়ে এটাকে নেড়ে নেবেন। শুকনোই নাড়লেও সবচেয়ে ভালো হয়। শুকনো নাড়লে অনেক সময় আলুটা কড়াইতে উঠে আসে, সেই সময় শুধু জাস্ট ব্রাশ দিয়ে ঘুরিয়ে নেবেন তেল, তাহলেই হবে, কারণ এটা তেল ছাড়াই ভালো হয় খেতে। তেল দিলে পরে কী হবে, পরোটা ভাজতে গেলে সেখানেও তো তেল যায়, সেখানেও তো আপনি ধরুন বড় চামচের 1 চামচ করে তেল চলে যাচ্ছে দুটো পরোটাতে, তো অনেক তেল খাওয়া হয়ে যাচ্ছে। সসটা দেখলেন আমি মানে একদম 1 চামচ তেল দিয়ে বানিয়েছি, তো সেটা তো সবার মধ্যে ভাগ হবে, 6-7-8 জন অবধি সেই খাবারটা খাবে, কাজে 1 চামচের মধ্যে কতটুকু তেল গেল বুঝতেই পারছেন। এটা একদম সুস্বাদু, তার সাথে কী হবে, হেলদি, খুবই হেলদি। সমস্ত সবজি টবজি দিয়েও আপনারা করতে পারেন এটাকে, এটার মধ্যে একটুখানি গাজর গ্রেট করে এসব দিয়েও কিন্তু করতে পারেন, একসাথে মিক্সিতে গ্রাইন্ড করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনের জন্য ভীষণই উপকার। আর আচ্ছা যাই হোক, আমি এই যে শাশুড়ি মা কিন্তু ময়দা মেখে দিয়েছে, কেননা আমার একটু অ্যালার্জির সমস্যা হয়েছে। এই যে আটা মেখেছে, তার কারণ বর আটার রুটি খায়, আর আমরা ময়দার দিয়ে পরোটা করব। তো সেইভাবে শাশুড়ি মা একটু পুরটা ভরে দিতে হেল্প করলো, কেননা আমি একটু হাঁপিয়ে গেছিলাম ওইগুলো করতে গিয়ে। অ্যালার্জি যেহেতু হয়েছে, রান্নাঘরে গেলে ভীষণ রকমভাবে গরম লাগে। শুধু রান্নাঘর না, মানে এসি ছাড়া যে কোনো ঘরে গেলেই আমার এখন খুব গরম লাগে। আমি সেই অর্থে এখন আর সেই জন্য একটু বাদে বাদে এসি চালিয়ে বসি। এই বর্ষার মধ্যে তো বসছি, মাঝে মাঝে তো অত্যন্ত গরম পড়ছে, তখনও বসছি। এবার শনিবার দিনকে এইসব খাবার হয়তো আপনারা ভাববেন যে গরম লাগে আপনারা এই খাবার খাচ্ছেন কেন, তার কারণ হচ্ছে শনিবার দিন দুবেলা ছেলে নিরামিষ খেতে চায় না। এবার বাচ্চাদের মন রাখার জন্য, তারপর সব সময় তো থাকেও না বাড়িতে, এবার মন রাখার জন্য মায়েরদের অনেক কিছু করতে হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি হয়তো 3টে পরোটা না খেয়ে দুটো, এমনি সময় 3টে পরোটা খেলে আজকে হয়তো 2টো পরোটা খাবো। সেরকমভাবেই মায়েদের একটু ম্যানেজ করে নিতে হয়, বলতে হয় যে ভরা পেট আমি মুড়ি খেয়েছি সন্ধেবেলায়, এরকম কিছু বলে ম্যানেজ করে নিই আমরা। এবার যেহেতু পরোটাটা বেলা ভাজা আমিই করব, এবার সেই জন্য সবাইকে তো দেবো আগে, ধরুন আটারটা যদি করি, আটারটা ওই যে আলুর পুর ভরে নিচ্ছি, এবার একটা একটা করে আমি ভরছি না, আমার শাশুড়িমা ভরে হেল্প করে দিচ্ছেন।
যাই হোক, ওই আটারটা আমার বরকে যেহেতু উনি আটারটা খান, ওনারটা আগে ভেজে দেবো, আর ময়দাটা আমরা ভাজবো। তো ময়দাটা তারপর বরের পরে দিয়ে দিলাম ছেলেকে, ছেলের পর শাশুড়ি মাকে, তারপরে যে অংশটা রইলো সেই অংশ, সেই গোলাগুলো দিয়ে আমি আমার জন্য ভাজবো, এবং শেষে যে এক্সট্রা নেবে তাকে কিন্তু কম তেলেই খেতে হবে, কারণ আমারটা আমি বেশি তেলে দিই না, আমার ছেলেও বেশি তেলে খায় না। যাই হোক, এই যে প্রথমে আটারগুলো ভেজে নিচ্ছি। আটার জন্য 4টে গোলা হয়েছিল, এই 4টে রুটি করে নেব। রুটি তো না, পরোটা। আর তেলে চপচপ করে ভাজলে, এখনকার দিনে দামের জন্য নয়, তেল খাওয়াও মানে স্বাস্থ্যের জন্য। আমাদের আগে যে আমাদের বাবা আগের যে প্রজন্ম ছিল, তারা যা যা খেত, যেভাবে খেত, আমরাও সেইভাবে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু তবুও আমরা নিজেরা যখন রান্না করি, তখন কিন্তু আমরা কনসাস হয়ে যাই যে এটাতে এতটা না দিলেও চলবে, ওটাতে এতটা না দিলেও চলবে। পরোটা মানেই যে এটা যদি ডুবো তেলে ভাজতাম তাহলেও যে তেলটা যেত, পরোটা ভাজলেও সে পুরো তেলটাই কিন্তু অ্যাবজর্ব করে। অনেক সময় কিন্তু ডুবো তেলে ভাজলে পর কিন্তু তেলটা কিন্তু বেশ খানিকটা থেকে যায়, সেটা আমি অন্য খাবারে ইউজ করে নিলাম ছেঁকে, তাহলে কোনো অসুবিধা নেই। পরের দিনে যদি আমি রান্না করে ফেলি, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে পরোটাটা ভাজবো, আমি হাফ চামচি দিই, 1 চামচি দিয়ে ব্রাশ করে দিই, পুরো তেলটাই কিন্তু পরোটার মধ্যে সোক করে গেল। এবার যেহেতু পরোটার মধ্যে সোক করে গেল, এবার পুরো তেলটাই কিন্তু আমার সাথে পেটে চলে গেল। সেই ক্ষেত্রে যে আলুর পরোটা কিন্তু আমাদের রোজ হয় না, ওই মাসে 1 দিন এরকম আর কি হয়, কেননা এগুলো এতটা তেল খাওয়া ঠিক না। আর লুচি ভাজার পরে যদি ভালো করে ময়ান দেওয়া থাকে, দেখবেন লুচি ভাজার পরে খুব একটা বেশি তেল থাকে না। তেলটা আমি ছেঁকে রেখে দিলাম, পরের দিন আমি ডাল, শুক্তো এসবের মধ্যে দিয়ে দিলাম, মাছটা করলাম না, এইভাবে আর কি। আবার অন্য আরেকটা ধরুন নিরামিষ কোনো পদে আমি দিয়ে দিলাম, কারণ আমি মাছ সাদা তেলে খুব একটা করি না, মাঝে মাঝে খুব কম, রেয়ার 6 মাসে 1 বছর হয়তো সাদা তেলে করি, যে যদি দেখি তেলটা পরের দিন থেকে যাবে সেই ক্ষেত্রেই করি, না হলে করি না। বেলে ভেজে নিচ্ছি, একসাথে 3টে করে পরোটা ভেজে নিচ্ছি, তাহলে কি হবে যে সময়টা বাঁচবে, তার পাশাপাশি হচ্ছে যে ঘিটা বা তেলটা যাই দিয়ে ভাজবেন। এবার সে আলুর পরোটা তো আর কেউ ঘি দিয়ে ভাজে না, সবাই তেল দিয়ে ভাজে। আমি সাদা তেল নিয়ে নিয়েছি। আচ্ছা, ওই সস, আদার যে সসটা বানালাম সেই সস দিয়েছি। আর এটা কেনা বড় অর্ডার দিয়ে ফেলেছিল, আমি বাড়িতেও কিন্তু বানাই মেয়োনিজ, তারও ভিডিও দেব। এবার ওই যে অনলাইনে 1-2 এরকমভাবে কিনে ফেলে, সেইগুলো চলছে, কাজে আমি এখনও পর্যন্ত বানিয়ে উঠতে পারিনি। উনি কিনছেন যখন রয়েছে, সেইগুলো তো আগে শেষ করতে হবে, সেই জন্য কেনাটা দিয়ে সার্ভ করছি। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার করে দেবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে পুজো আসছে। টাটা, বাই বাই। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, আজ এই পর্যন্ত। পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব, এবং আপনারা কিন্তু তা যথাযথভাবে দেখে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। টাটা।